একবার ভাবুন যে সকালের এমন একটা জায়গায় বসে সকালের নাস্তা, মানে মেঘের রাজ্যে বসে আপনি সকালের নাস্তা করতেছেন। আনবিলিভেবল, আনবিলিভেবল। তো আমাদের যাত্রা হলো নাগরকোটে। নাগরকোটের মাউস্টিক মাউন্টেন হোটেলে আমরা ছিলাম, তো সেখানে আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমরা কাঠমান্ডু থেকে যাচ্ছি সেই নাগরকোটের উদ্দেশ্যে। আর এটা হলো নেপালের একটা গ্রামের নাম হলো নাগরকোট। আর যেখানে বসে বিশ্বের সবচেয়ে উঁচু হিমালয় পর্বত মাউন্ট এভারেস্ট দেখা যায়। তো আমরাও চেষ্টা করব দেখার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো সেখানে শুধু একটা না, আরও কয়েকটা পাহাড় এবং কয়েকটা হিমালয় পর্বত দেখা যায়, যেটা সবচেয়ে উঁচু আর কি। আর যাওয়ার পথে আপনারা যে জিনিসগুলো দেখতে পাবেন সেটা অবশ্যই আনবিলিভেবল, আনবিলিভেবল। যেটা আপনাকে একটা অন্যরকম একটা ফিলিংস দিবে, যেটা আমাকেও দিয়েছে। এবং আমার মনে হয়েছে আমার টোটাল ট্যুরের সফলতা এই যাওয়ার পথে আমি পেয়েছি। আর এই পাহাড়ের মধ্য থেকেই আসলে আমাদের ছুটে চলা। আর সবচেয়ে বড় বিষয় হলো মানে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মানে পাহাড়ি জায়গা এবং পাহাড়, পর্বত, হিমালয়কে ঘিরেই কিন্তু এই নেপাল। তো যদি কখনো কারো সুযোগ হয় অবশ্যই নেপালে যাবেন এবং এই সৌন্দর্যতা অবশ্যই উপভোগ করবেন। যেটা আপনাকে অবশ্যই স্মরণীয় করে তুলবে এবং আপনার জীবনের একটা বড় স্মৃতি হিসেবে থাকবে। তো আমরা যেটা বলেছিলাম সেইটা একটু দেখেন। এটা হলো আমরা হয়তো অনেকে গ্রামে জোনাকি পোকার নাম শুনেছি এবং জোনাকি পোকা দেখেছি। তো এই যে জোনাকি পোকাগুলো কি একটা জায়গায় এভাবে আলোকিত করে, বা অনেক সময় দ্বীপযাত্রা দেখেছি আমরা, দ্বীপযাত্রায় এরকম হয় কিন্তু। তো টোটাল নেপাল মানে টোটাল নেপালটাই আর রাতের বেলা এরকম আসলে সৌন্দর্যতায় ভরা। আমরা কিন্তু একটা ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার মধ্য থেকে যাচ্ছি, যেটা থেকে আপনি অবশ্যই আপনার গা শিরশিরে হয়ে উঠবে যখন এই এত ভয়ঙ্কর একটা উঁচু রাস্তায় আমরা উঁচু পাহাড়ের দিকে উঠতেছি। তো এটা অবশ্যই ভয়েরও একটা বিষয়, কিন্তু ভয়ের মধ্য থেকেও যখন এই অপরূপ সৌন্দর্যতা আপনি দেখতে পাবেন, এত এত সুন্দর, এত অপরূপ সৌন্দর্য, যেটা দেখে আপনি অবশ্যই আপনার আর সেই ভয় বা আপনার সেই কষ্ট, আপনার সেই ক্লান্তি, এগুলো কিছুই থাকবে না। তো আমার কাছে এই ট্যুরের এটাও একটা খুব সুন্দর একটা, মানে আমার কাছে ভালো লেগেছে। এই জিনিসগুলো আসলে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু এই সৌন্দর্যটা আসলে কেউ এখন পর্যন্ত তুলে ধরেনি। এই যে মানে রাতের বেলায় যাওয়ার এই যে জোনাকি পোকার আলো এভাবে উপভোগ করা যায়, এগুলো আসলে জোনাকি পোকা না, কিন্তু এগুলো আসলে পাহাড়ের একদম পাদদেশে, একদম আমরা অনেক উঁচুতে আছি, এই পাহাড়ের নিচে এই ঘরগুলো তৈরি করা। তো ওখানেই আসলে ওরকম আলো দেখানো হয়েছিল। তো আমরা আসলে চলে আসছি আমাদের সেই হোটেল যেটায় আমরা ছিলাম। তো এখানে বসে আমরা আসলে সকালের সেই মাউন্ট এভারেস্টটা দেখার চেষ্টা করেছি। অবশ্যই একটু মেঘলা ছিল, যার কারণে আমরা অতটা সুন্দরভাবে দেখতে পাইনি। তারপরও আমরা চেষ্টা করেছি মোটামুটি দেখার। তবে সবচেয়ে সুন্দর যে বিষয়টা, যে আপনি সবসময় একটা পাহাড়ের একটা এমন একটা চূড়ায় আছেন যেখানে বসে আপনি মেঘের সাথে আপনি সন্ধি করতে পারতেছেন। অর্থাৎ অল টাইম আপনার সাথে মেঘ থাকবে। এই জায়গাটা এমনই একটা জায়গা। তো এই হোটেলটা অনেক সুন্দর একটা হোটেল। এই হোটেলের নাম হলো মাউস্টিক মাউন্টেন। তো এখানে আসলে সুযোগ হলে অবশ্যই যাবেন। আমি একবার বলেছি, কারণ নেপাল একটা মানে সুন্দরের যে স্বর্গরাজ্য বলা যায় একরকম। তো আসলেই একটা অন্যরকম ফিল, অন্যরকম ভালো লাগা এবং আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে যদি কখনো এখানে যান। আর একটা বিষয় হলো যে নেপাল শহরটা মানে এমনভাবে তৈরি হওয়া যেখানে শুধু পাহাড় আর পাহাড়। মানে রাস্তা কিন্তু খুবই কম, আর সমতল একদম নাই বললেই চলে। আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে অন্যান্য দেশের চেয়ে অবশ্যই বেস্ট। এখানে আসলে মানে মানুষের মেন্টালিটি বলেন বা মানুষের মানে সবকিছু অনেকটাই মানে একটা নির্দিষ্ট নিয়ম, একটা নির্দিষ্টতার মধ্য থেকেই তারা সবসময় নিজেকে মানে পরিচালনা করে। তারা একটা নির্দিষ্ট টাইম রুলস মেনটেন করে। তবে এক কথায় যদি প্রকাশ করা হয় তাহলে সবকিছু নিয়ে অনেক সুন্দর একটা সময় আমি কাটিয়েছি এই নেপালে। আর এই যেটা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল যেটায় আমরা ছিলাম। তো এখানে বসে আপনার যদি ওয়েদার ভালো হয় তাহলে অবশ্যই মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা এবং আরও কয়েকটা পাহাড়ের চূড়া দেখা যায়।
তো এটা আনবিলিভেবল একটা ফিল আমাকে দিয়েছে। আর আরেকবার আপনাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি নেক্সটে কোনো ভিডিও যদি দেই তাহলে সেটা আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু আরও একটা কথা আপনাদেরকে সবসময় বলি, সেটা হলো আপনারা সবসময় নিজেকে খুবই সময় দিবেন। অর্থাৎ নিজের হ্যাপিনেস, নিজের ভালো থাকা, নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার জীবনের দায়িত্ব কেউ কখনোই নেবে না। আপনার হ্যাপিনেসের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ভালো থাকার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার জীবনের লক্ষ্যকে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাই কখনোই নিজের লক্ষ্যের জায়গায় থেমে যাবেন না। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। নিজেকে নিজের জায়গায় সবাই দেখতে চায়। সবাই চায় নিজের জীবনের সর্বশেষ যেন একটা সফলতা চলে আসে। আর আমিও চাই আপনারা সবাই যার জায়গা থেকে সফল হন এবং যেকোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন। তো এজন্য নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিতে হবে। কারণ নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি কিন্তু সবাইকে ভালো রাখতে পারবেন। যেটা আমি সবসময় বলে থাকি, যে আপনাকে সময় দেন এবং আপনি আপনার হ্যাপিনেসটাকে গুরুত্ব দেন। আপনি কি করলে ভালো লাগবে আপনার, কি করলে আপনি ভালো থাকবেন, সেটা আপনি করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। তাহলেই আপনার জীবনে দেখবেন কি সফলতাটা অটো আসবে। আপনি যেটা পছন্দ করেন না সেটা যদি আপনি সারা জীবন করতে থাকেন তাহলে আপনি কখনোই আপনার জীবনে সফল জায়গায় আপনি যেতে পারবেন না। তাই আমার ব্যক্তিগত পরামর্শ এগুলো যে আপনি আপনার পছন্দের কাজগুলোর সাথে লেগে থাকুন। জীবনে একটা না একটা টাইমে অবশ্যই সফলতা আসবে, এটা আমি মনে করি। কারণ আমার পছন্দই আমাকে আমার জায়গায় নিয়ে যাবে। এটা আমার কনফিডেন্স লেভেল। তাই ভালো থাকবেন সবসময় যে যেখানেই থাকেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সেই জায়গাটা যেখানে বসে যদি ওয়েদার ভালো হয়, আমাদের ওইদিন আসলে ওয়েদারটা একটু খারাপ ছিল যার কারণে আমরা মেঘগুলো খুব সুন্দর দেখতে পেয়েছিলাম, কিন্তু এভারেজটা দেখতে পাইনি কারণ মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। যার কারণে জাস্ট মেঘের সাথে আমরা সময় কাটিয়েছি ওই দিন। তো পরবর্তীতে আবার আলোর খুব পরবর্তীতে আবার একদিন পরে দেখা গিয়েছিল। পরের দিন হয়তো আমাদের থাকা হয়নি। ওখানে আবার আমাদের লোক আছে, তারা আমাদেরকে জানিয়েছিল। আর আমাদের এই হলো হোটেলটা, যে হোটেলে আমরা ছিলাম, মানে হোটেলের যে রুমের যে ব্যালকনিটা সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। ব্যালকনিতে বসেও মানে এই ভিউটা পাওয়া যায়। এই ভিউটা ব্যালকনিতে বসেও আপনি উপভোগ করতে পারবেন এই হোটেলে থেকে। এটা হলো আরও একটা পজিটিভ বিষয়। কারণ এখানে মানে হোটেলটা এমনভাবেই তৈরি করা যে আপনি চাইলে এখানে বসে আপনি এই ন্যাচারাল পরিবেশ, এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এটা আসলে আনবিলিভেবল। মানে এতটাই সুন্দর যেটা আসলে আপনি নিজের চোখে না দেখলে আপনি আসলে মানে ফিল করতে পারবেন না যে এই ভিউটা কতটা সুন্দর। আর হোটেলটা অবশ্যই ভালো, 3 স্টার 4 স্টার মানের একটা হোটেল। তো ওভারঅল আমরা একটা ভালো সময় কাটিয়েছি। আর যদি কেউ সুযোগ হয় তাহলে আপনারা যাওয়ার সিস্টেম হলো, আপনি চাইলে কাঠমান্ডু থেকে সরাসরি ট্যাক্সি করে, ওখানে আসলে ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, ট্যাক্সি করে আপনি যেতে পারবেন এই নাগরকোটে। আর এছাড়া আরও হলো ওখান থেকে আপনি চাইলে রিজার্ভ গাড়ি করেও নিতে পারবেন। আমরা আসলে গাড়ি করে গিয়েছিলাম, আমরা 4-5 জনের একটা মানে টিম নিয়ে গিয়েছিলাম। আমাদের প্রায় 8,000 8,500 টাকা ভাড়া পড়েছিল। তো ওভারঅল আপনি ওখানে আবার অ্যাভেলেবল ট্যাক্সি পাওয়া যায়। আমাদের সাথে অনেকগুলো লেগেজ থাকার কারণে আমরা আসলে একটা গাড়ি করে গিয়েছিলাম। আর এই দেখেন এই হলো ভিউটা। এখানে এগুলোর নিচে এই দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে ওই যে মানে এখানে কিন্তু নেপালে চাষাবাদ হয়, অর্থাৎ ধান প্লাস গম এগুলো কিন্তু চাষ করে। তো এই যে সমতল, এরা নিজে আসলে পাহাড় কেটে সমতল তৈরি করেছে। এখানেই কিছু আর কি মানে কিছু ফসল হয়। মানে যে ফসলগুলো আসলে ওখানে ন্যাচারালি একদমই ন্যাচারাল। আর পাহাড়ি শস্যগুলো অবশ্যই ভালো হয়, এটা আপনারা সবাই জানেন। যে পাহাড়ে যেগুলো তৈরি হয় সেগুলো অনেক সুস্বাদু হয় এবং অনেক অথেন্টিক হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো নেপালের প্রতিটা খাবার অথেন্টিক, যেখানে কোনো রকম কোনো ভেজালের বিন্দু পরিমাণ নেই। এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এই ভেজালের দুনিয়ায় এসেও আমরা একটা ভালো ন্যাচারাল খাবার আমরা নেপালে পেয়েছি, যেটা আসলে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে 90% হোটেলেই আসলে এরকম ন্যাচারাল খাবার মানে পাওয়া যাবে না। 90% কি মানে 10% হোটেল পাওয়া যাবে না। আর বাংলাদেশে সবই ভেজাল, 100% এর মধ্যে আমার কাছে মনে হয় মাঝে 100%ই ভেজাল। তো যাক, সেটা বিষয়ে নাই বলি, তবে নেপালের খাবার দাবারের মান অনেক ভালো। তো সবকিছু নিয়ে আমরা একটা ভালো সময় কাটিয়েছি। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, নিজেকে সময় দিবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার। ওভারঅল যেটা
আমি সবসময় বলি নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিবেন আর ভালো থাকবেন। আর এইটা হলো সকালের নাস্তার আইটেম। এখানে প্রায় কম যদি হয় তাও 80+ আপনার আইটেম ছিল। সব ধরনের আইটেমই ছিল মোটামুটি A to Z বলা যায়। মানে এমন কিছু নেই যে এখানে আসলে পাওয়া যায় না। আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে থাকবেন সবসময়, আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আশা করি আপনাদের ভালো লাগবে ওভারঅল এই আমার ভিডিওগুলো। আর ধন্যবাদ সবাইকে এতটা সময় নিয়ে আমার সাথে থাকার জন্য। আর আমি সবসময় বলে থাকি নিজেকে সময় দিবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের হ্যাপিনেসকে গুরুত্ব দিবেন, নিজের ভালো কাজকে গুরুত্ব দেবেন, নিজের ভালো থাকাকে সবসময় গুরুত্ব দেবেন। ধন্যবাদ।